الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وبارك وسلم أما بعد. All the praises are due to Allah, who is the creator of all creation. We send blessing and salutation upon our messenger, Prophet, peace be upon him, his family, his all of companions, radiallahu ta'ala anhum ajma'in. Okay, dear brothers, today I will discuss in front of you our practice maybe. Previous day we had finished our sheet. Right now we are reading this lesson translation test. Okay, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ট্রান্সলেশন টেস্ট এটা গত আলহামদুলিল্লাহ। ক্লাসে পড়ানোর কথা ছিল, তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে পড়ব। গত ক্লাসে পড়ানো হয় নাই, আমাদের ক্লাসের সময়ের স্বল্পতা ছিল। আমাদের 40 মিনিটের মধ্যেই আমাদের ক্লাস শেষ করতে হয়েছিল, যার কারণে শেষ করতে হয়েছিল ক্লাসে। আর এই প্র্যাকটিসটা শেষ করতে পারিনি। তাহলে আমরা আজকে একটু প্র্যাকটিসটা পড়বো, দেখি আমরা কতটুকু ইমপ্রুভ করতে পারছি নিজেদেরকে। আমরা সবাই একটু মনোযোগী হওয়ার চেষ্টা করবো, দেখি। আমার স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমার মেরিটোরিয়াস স্টুডেন্ট, আমি একজন মেরিটোরিয়াস মানে হচ্ছে মেধাবী, ঠিক আছে, অবিশ্বাস্য এরকম ধরনের, এখানে মেধাবী হবে। আমি একজন মেধাবী স্টুডেন্ট। হি ইজ এ কুক, সে একজন বাবুর্চি। হি ইজ আ স্কিলড কুক, সে একজন দক্ষ বাবুর্চি। তারপরে হি ওয়াজ পাইলট, সে একজন কি ছিল? পাইলট ছিল, মানে বিমান চালক ছিল। বিমান চালক। হি ওয়াজ, হ্যাভ দেয়ার এনি কোয়েশন? হ্যাভ ইউ এনি কোয়েশন? না, না। আচ্ছা, তাহলে আমরা দেখি এর পরবর্তী যেগুলো রয়েছে। আহ হি স্কিলড কুক, সে একজন দক্ষ বাবুর্চি। হি ওয়াজ পাইলট বললাম। হি ওয়াজ রিচ পাইলট, এই রিচ আসার কারণে এটা হয়ে গেছে কি, সে ছিল একজন ধনী আহ পাইলট মানে বিমান চালক। রাশেদ ইজ আ ড্রাইভার, রাশেদ একজন ড্রাইভার, চালক, গাড়ি চালক। এখানে রাশেদ এস যুক্ত কন্ট্রাকশন, এটা আসলে ইউজফুল না, এটা আসলে কেউ ইউজ করে না, যার কারণে রাশেদ এটা হয় না, ঠিক আছে। তারপরে রাশেদ ইজ অ্যান এডুকেশন ড্রাইভার, রাশেদ হলো একজন শিক্ষিত চালক, গাড়ি চালক। খালেদ ওয়াজ অ্যান ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান, সরি, খালেদ ওয়াজ অ্যান ইলেকট্রিশিয়ান, খালেদ ছিল একজন আহ মিস্ত্রি, ঠিক আছে। ইলেকট্রিশিয়ান মানে হচ্ছে মিস্ত্রি, খালেদ ছিল একজন মিস্ত্রি। খালেদ ওয়াজ আ টল ইলেকট্রিশিয়ান, খালেদ ছিল একজন লম্বা মিস্ত্রি। রাশেদ ফ্রেন্ড ইজ এ রুট সেলার, রাশেদ ফ্রেন্ড, এখানে এস যুক্ত হয়েছে। আমরা মুজাফিলাই পড়েছিলাম, এস যখন যুক্ত হবে তখন আহ, সেটা এর বা এর অর্থ দেয়। আমরা যখন বাংলা করি তাহলে হবে মাঝখানে, যেমন রাশেদের বন্ধু, মাঝখানে হয়েছে এস যুক্ত করার কারণে। রাশেদ ফ্রেন্ড, রাশেদের বন্ধু, ইজ হয়। আর রুড সেলার, রুড মানে হচ্ছে খারাপ ব্যবহার, খারাপ ব্যবহার যারা করে তাদেরকে রুডলি ব্যবহার বলে। আর সেলার মানে হচ্ছে বিক্রেতা। তাহলে রাশেদের বন্ধু হলো একজন খারাপ ব্যবহারকারী বিক্রেতা। তারপরে খালেদের ব্রাদার ওয়াজ ছিল আ পোলাইট বায়ার, একজন ভদ্র, নম্র ভদ্র। বায়ার মানে হচ্ছে ক্রেতা, ঠিক আছে। তারপর রাশেদ ফ্রেন্ড আর ক্লেভার স্টুডেন্টস, রাশেদের বন্ধুরা, এখানে আমরা রাশেদের বন্ধুরা পড়লাম কেন, কারণ হচ্ছে এস যুক্ত হয়েছে। যেহেতু নাউনের শেষে এস যুক্ত হলে আমরা জানি এটা হবে প্লুরাল, সুতরাং রাশেদ ফ্রেন্ডস, রাশেদের বন্ধুরা। যেহেতু সাবজেক্ট প্লুরাল হয়েছে, ভার্ব প্লুরাল হবে, আর হয়েছে, ঠিক আছে, না হলে ইজ হয়ে যেত। রাশেদ ফ্রেন্ডস আর ক্লেভার স্টুডেন্টস, রাশেদের বন্ধুরা হলো চালাক ছাত্র। রাশেদ's friends were foolish mechanic, রাশেদের বন্ধুরা ছিল বুকা মিস্ত্রি। The teacher of the madrasa is a rich writer,
মাদ্রাসার শিক্ষক হলো, মাদ্রাসার শিক্ষক হলো কি, আর রিচ রাইটার, একজন বড় ধনী আহ লেখক। রাইটার মানে হচ্ছে লেখক, ধনী লেখক। তো এটা হচ্ছে আমরা সিম্পল ভাবে পড়লাম। তারপরে এটা হচ্ছে কোয়েশন, এটা আমরা অনেকেই করেছি, দেখলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কোয়েশন গুলো দিয়ে। তারপরে এখানে বাংলা রয়েছে, আমরা হয়তো বা সবাই কমপ্লিট করেছি প্র্যাকটিসটা। তো আমরা আজকে প্র্যাকটিসটা দেখলাম, মোটামুটি একটু একটু দেখলাম, পুরোটা আসলে পড়লে অনেক সময় লাগবে, তো যার কারণে পুরোটা পড়লাম না। যারা আমরা হোমওয়ার্ক করেছি অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ। তো যারা পরবর্তী ক্লাসটা দেখবেন, আপনারা যদি গ্রুপে থাকেন তাহলে আপনারা গ্রুপের মাঝে এই সবগুলো হোমওয়ার্কের, আমরা যে ট্রান্সলেশন টেস্টটা থাকবে এটা সবগুলো অ্যান্সার এখানে দেওয়া আছে। আমাদের এক ভাই অনেক সুন্দরভাবে যত্ন সহকারে সেগুলো করে থাকেন, আমরা দেখি অনেক সুন্দর। আপনারা সেখান থেকে যদি যে বাক্যটা বুঝেন না, যেহেতু আমাকে সেখানে পাবেন না, পুরো সবগুলো পাবেন না, যেহেতু পরবর্তীতে আপনারা ক্লাস করবেন, সুতরাং এখানে যে বাক্যটা বুঝেন না এখানে অর্থ দেওয়া আছে, এই যে আপনারা সেখানে পিক দেওয়া আছে, পিক গুলো দেখে হোমওয়ার্ক গুলো করে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকে নিউ পিডিএফ এ চলে যাব। স্যার, জি। স্যার, আই হ্যাভ এ ওকে, কোশ্চেন। ওকে, ইউ ক্যান আস্ক মি। এই যে ইংরেজি থেকে, এই যে ইংরেজি থেকে বাংলা করো, এই যে এই পেজে, যে পেজে রানিং করতেছেন, কন্টিনিউ করতেছেন, এই পেজেই। হ্যাঁ, হ্যাঁ। না না, উপরেরটা, হ্যাঁ, জি জি, এটা, এটাই যে মাঝের কোটেশনটায় মাঝের লাইনে। খালেদ। না না, এ নিচেরটা আসেন। হ্যাঁ, জি জি, এটাই পরে, জি, এটা এই যে এটাই, এটার উপরেরটা যে, এই যে এটার উপরেরটা, এই লাইনের উপরেরটা, থার্ড লাইনের শেষের পার্ট, জি, থার্ড জি। লাইনের শেষের পার্ট, তৃতীয় লাইনের শেষের অংশটুকু। জি জি, এটা এই যে আরেক, 2 লাইন উপরে প্লাম্বার। যান। হ্যাঁ, এই যে এটাই। আর দে, না, আর দে, আর দে। এই যে শেষের টুকু, এই লাইনের শেষের টুকু, আচ্ছা, তৃতীয় আচ্ছা, লাইনের শেষের হ্যাঁ টুকু। পাইছি। আর দে জি, স্টপ ইট সেলার। আর দে স্টপ ইট সেলার। হ্যাঁ, এখানে আবার এই যে ইয়েস দে আর স্টপ ইট সেলার্স, হ্যাঁ, এখানে আবার এই যে যখন আমরা কোশ্চেন করছি তখন কিন্তু এই যে সেলার বিক্রেতাকে সিঙ্গুলার করছি, মানে সিঙ্গুলার ভাবে এখানে প্রেজেন্ট করছি। কিন্তু হ্যাঁ। যেখানে উত্তর মানে আবার আনসার করতে গেছি, সেখানে কিন্তু আবার বিক্রেতা গুলাকে বহু বচন, মানে প্লুরাল ফর্ম আনছি। একটু দেখবেন, একটু কাইন্ডলি। ও, সেলার্স, স্টপ ইট সেলার। জি আচ্ছা, আচ্ছা। দে আর স্টপ ইট সেলার্স, আর এখানে হচ্ছে দে আর স্টপ ইট সেলার। আহ সুন্দর বলেছেন। সেলার্স এক জায়গায় হচ্ছে আহ প্লোরাল দেওয়া, আর এক জায়গায় প্লোরাল নাই, এই তো। জি জি জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, মানে হয়তো এটা এরকম করে আমাদের রোলস আছে কিনা বা প্রিন্ট মিস্টেক রোলস, কিনা, এটা একটু এখানে জানার ছিল আর আসলে কি। রোলস তো দেখতে পাচ্ছি এখানে কেমন তেমন রুলস নেই। যদি হয় তাহলে দুটাতে ইয়েস হবে, না হলে দুটাতে হবে না। তো জি যুক্তিযুক্ত জি, এটাই হচ্ছে, জানার ছিল। হ্যাঁ, যুক্তিযুক্ত হচ্ছে যেহেতু এস ভার্ব হওয়ার আসছে কথা। এবং প্রোনাউন আমরা নিয়ে এসেছি প্লুরাল, এখানে যে সেলার এটা হচ্ছে একটা জি নাউন। জি ঠিক আছে, স্টপ ইট সেলার্স, জি। এখানে এস যুক্ত হওয়ার তেমন কোনো যৌক্তিকতা এখানে আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে। এস যুক্ত মানে, দে তো প্লুরাল, প্লুরাল ফর্ম। হ্যাঁ, হ্যাঁ, দে প্লুরাল, এবং আর এটাও প্লুরাল। জি। তো এখানে যেহেতু যদি আমরা ভার্ব, বলতাম তারা তারা ছাত্র। সাবজেক্ট, না, না, এখানে আমরা প্লুরালের যখন হবে কখনোই অবজেক্টের মাঝে কি হয় না, প্লুরাল হয় না। সাবজেক্ট এবং ভার্ব এই দুইটার মধ্যে সিঙ্গুলার প্লুরালের একটা খেলা থাকে, কিন্তু কখনো অবজেক্টের মাঝে এটা থাকে না। ও বুঝতে না, পারছেন? তাহলে আবার এই যে আনসারের মধ্যে আবার প্লুরাল ফর্ম আছে, যেমন এই যে স্টুপিড সেলার্স।
সরি, আমি আনমিউট হয়ে গেছিলাম। সরি, মিউট হয়ে গেছিলাম, সরি। জি আচ্ছা, তো এখন আমি বলি, জি। বিষয়টা হচ্ছে, যদি এখানে এস, যেহেতু আমরা লেখা হয়ে গেছে, এটা হয়তো বা আমাদের টাইপিং মিস্টেক হবে। তো এমনিতে কখনোই প্লোরাল যখন হবে তখন অবজেক্টের মাঝে কখনোই প্লোরাল হবে না। ঠিক আছে, অবজেক্ট হবে অবজেক্টের গতিতে। আর সাবজেক্ট এবং ভার্ব এই দুইটার ক্ষেত্রে সবসময় প্লোরাল হয়, সিঙ্গুলার হয়, এই দুইটার ক্ষেত্রে আমরা দেখতে হবে। অবজেক্টের ক্ষেত্রে বেসিক্যালি স্যার, প্লোরাল গুলো হয় না। জি স্যার, কাইন্ডলি তাহলে আমাদের এই যে একটু আগে আমরা এই এই পিডিএফ এর মধ্যে যখন আমরা প্র্যাকটিস করতেছিলাম মানে রোলস গুলা, তখন কিন্তু আমরা অনেকবার বলছি যে উই আর স্টুডেন্টস। ওইখানে কিন্তু প্লোরাল ফর্ম ইউজ করছি, মানে স্টুডেন্টের প্লোরাল ফর্মটা একটু আপনি যদি আগে দেখতেন। আচ্ছা, তাহলে আমরা দেখি একটু। জি জি। আহ প্র্যাকটিসে আমরা চলে যাই। এই যে এখানেও হুম আছে, যে হুম হুম। এখানেও আছে। এটা যেমন, এটা আচ্ছা, পাস্ট ফর্ম। ওকে, আমি তাহলে এতটুকু জানতাম যে আসলে সাবজেক্ট এবং ভার্ব দুইটাতেই ফর্মগুলো হয়, কিন্তু এখানে দেখতে পাচ্ছি তাহলে আমরা অবজেক্টও দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে যদি এটা হয় তাহলে ওইটা ভুল হবে, যেখানে এস নেই ওইটাতে ভুল। দুইটার একটা, যে কোনো একটা ভুল জি জি, এটা জানা নিশ্চিত। আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে এস যুক্ত করতে ভুল করেছিলাম, সরি। আমার রুলসটা বলতে ভুলে গেলাম। তো মূলত হচ্ছে এখানে আর দে স্টপ ইট সেলার। আচ্ছা, আমরা এখানে এডিট করে নিই পরবর্তীতে যাতে সমস্যা না হয়। উম, এটা S যুক্ত করে দেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যুক্ত করলাম একটা, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে একটু সমস্যা হচ্ছে, পরবর্তীতে আমরা যুক্ত করে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখানে আর কোনো কোয়েশন, হ্যাভ দেয়ার এনি কোয়েশন? এখন আপাতত নাই। আচ্ছা, ঠিক আছে, তো অনেক ধন্যবাদ। আমরা আসলে পিডিএফ যেহেতু করেছি নতুন নতুন, একটু অনেকগুলো ভুল হয়েছে, হওয়াটাই স্বাভাবিক। ইনশাল্লাহ সামনের রেশনে আমরা জি এটাকে জি জি। সর্বোচ্চ চেষ্টা করে পরিমার্জন করে ইনশাল্লাহ আবার আমরা ক্লাসে নিয়ে আসব। তো এখন আমরা নতুন শিটে চলে যাই। আমরা যারা আছি আমরা প্রত্যেকেই নতুন শিটে চলে যাই। উম, আমরা কি নতুন শিট পাইছি? মেবি পাই নাই। জি না, আমরা না না, আচ্ছা, আচ্ছা, এটাই ঠিক, কমপ্লিট হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নতুন শিটে ঢুকছি। হুম, ওকে। আচ্ছা, তাহলে আমরা দেখি আজকে আহ করছি স্পোকেন ক্লাস 6, নমিনাল সেন্টেন্স, প্রোনাউন, প্রিপোজিশন, এই সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে তার পূর্বে কিছু নাউন, এসিম, এগুলো আমরা একটু জেনে নেই। এটা অনেকেই, আমরা যারা আছি ক্লাসে অনেকে সেই সম্পর্কে জানি, ওয়ার্ড গুলো অনেকের জানা। দেখি আমরা বুক, বই, পেন, কলম, টেবল, টেবিল, চেয়ার, চেয়ার, লাইট, বাতি, ফ্যান, পাখা, ডোর, দরজা, উইন্ডো, জানালা, রুম, কামরা, কিচেন, রান্নাঘর, লক, তালা, কি, চাবি, ক্যাপ, টুপি, পাঞ্জাবি, পাঞ্জাবি। এটা আমরা মোটামুটি সবাই জানি। তারপরে ইশারাবাচক শব্দ, ইসমে ইশারা আমরা যেটাকে বলি। আর আহ এটাকে আমরা
ইংলিশে বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, ইশারা সূচক ডেমনস্ট্রেটিভ এখানে লেখা রয়েছে খুব সুন্দরভাবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, আর আরবি হচ্ছে ইসমে ইশারা, আর বাংলা হচ্ছে ইশারাবাচক শব্দ। তাহলে আমরা দেখি এগুলো হচ্ছে ইট, দিস, এটি, ইহা, দিস, এইগুলো, ওইগুলো, এগুলো, এইগুলো, দ্যাট, সেটি, ওহা, দোজ, সেগুলো, ওইগুলো। আচ্ছা, তাহলে আমরা দেখি কন্ট্রাকশন গুলো, দেখি কন্ট্রাকশন কি দেওয়া আছে। ইট ইজ এর কন্ট্রাকশন হচ্ছে ইটস, দ্যাট ইজ এর কন্ট্রাকশন হচ্ছে দ্যাটস, হোয়াট ইজ এর কন্ট্রাকশন দিয়েছে হোয়াটস। তাহলে ইটস এ বুক, এটি একটি বই, দ্যাটস আ বুক, সেটি একটা বই, হোয়াটস আ, হোয়াটস ইট, এটি কি, হোয়াটস দ্যাট, সেটি কি। আমরা যদি সেটা একটু ভালোভাবে পড়ি, এখানে এই পৃষ্ঠাটা একটু ভালোভাবে মনোযোগ সহকারে পড়ি, আমরা সামনের দিকে আগাতে পারবো এবং খুব সহজেই এ সম্পর্কে বুঝতে পারবো। জি, আমরা একটু পড়ি। জি জি, আমরা তাহলে পড়ে ফেলেছি। হ্যাঁ, তাহলে আমরা সামনের দিকে আগাই। ঠিক আছে, জি এখানে জি কন্ট্রাকশন গুলো আসলে খুব সিম্পল, আমরা যদি একটু পড়ি, আমাদের খুব পরিচিত, এগুলো এগুলো অপরিচিত কিছু নেই, খুবই পরিচিত। তারপরে আমরা নতুন পৃষ্ঠায় চলে যাচ্ছি, 2 নম্বর পেজ। ইট অথবা দিস ও দ্যাট দিয়ে বাক্য আমরা কিভাবে তৈরি করব, এটা হচ্ছে ইসমে ইশারা। এগুলো দিয়ে আমরা কথা বলার ক্ষেত্রে খুবই খুবই বেশি ইউজ করতে হয় ইসমে ইশারা। আমরা এইগুলো, ওইগুলো, এটি, ওইটি, এগুলো আমরা কথা বলার ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করতে হয়। তাহলে আমরা সেটি দিয়ে একটু বাক্য বানানোর চেষ্টা করি। তাহলে দেখি, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এটাকে যদি আমরা একটু অন্যভাবে ছন্দ বানাই, আমরা আগের ছন্দগুলো পড়েছিলাম, হি ইজ আ স্টুডেন্ট, হি ইজেন্ট আ স্টুডেন্ট, ইজ হি আ স্টুডেন্ট, ইজেন্ট হি আ স্টুডেন্ট, হু ইজ হি। আমরা এই যে সেন্টেন্সের ছন্দগুলো পড়েছিলাম, এখানে হি এর পরিবর্তে শুধুমাত্র ইট যুক্ত করে আমরা ঠিক অনুরূপ ভাবে বাক্যটা, ছন্দগুলো আবার তৈরি করবো। তাহলে আমরা দেখি, ইটস আ বুক, এটি একটি বই। ইট ইজেন্ট আ বুক, এটি একটি বই না। ইজ ইট আ বুক, এটি কি একটি বই? ইজেন্ট ইট আ বুক, এটি কি একটি বই নয়। হোয়াটস ইট, এটি কি? ঠিক আছে,
তারপরে আবার দ্যাট দিয়ে আমরা যদি করি, দ্যাটস আ বুক, সেটি একটি বই। দ্যাটস ইজেন্ট আ বুক, সেটি একটি বই নয়। ইজ দ্যাট আ বুক, সেটি একটি বই। ইজেন্ট দ্যাট আ বুক, সেটি একটি বই নয়। হোয়াটস দ্যাট, সেটি কি? দিস ইজ আ বুক, এটি একটি বই। দিস ইজেন্ট আ বুক, এটি একটি বই নয়। ইজ দিস আ বুক, এটি কি একটি বই? ইজেন্ট দিস আ বুক, এটি কি একটি বই নয়। হোয়াটস দিস, এটি কি? ঠিক আছে। তারপরে আমরা এই ছন্দটা একটু পড়ি, হ্যাঁ। এই ছন্দটা যদি আমরা মুখে নিয়ে আসতে পারি, তাহলে আমরা আবার একটু খুব সহজেই বাক্যগুলো আবার তৈরি করতে পারবো। আমরা এই ছন্দটা মুখে নিয়ে আসছিলাম, এখন আবার এই ছন্দটা সেম, কিন্তু এই হি এর পরিবর্তে, অর্থাৎ প্রনাউন এগুলোর পরিবর্তে আমরা এই সকল ইসমে ইশারাগুলো এখানে ইউজ করবো। জাস্ট এতটুকুই, আর কিছু না। যে আমরা সামনের দিকে আগাই, আমাদের সময় কম কিন্তু আমাদের পড়া অনেক বেশি। তারপরে দেখি, তারপরে দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে আরন্ট স্টুডেন্টস, তারা কি ছাত্র না? আর দে স্টুডেন্টস, তারা কি ছাত্র? আরন্ট দে স্টুডেন্ট, তারা কি ছাত্র না? হো আর দে, তারা কারা? এইগুলার আবার একটু চেঞ্জ করি। দোজ আর বুকস, এগুলো বই। দিস আর আরেন্ট বুকস, সেগুলো বই নয়। আর দিস বুকস, সেগুলো কি বই? আরেন্ট দিস বুকস, সেগুলো কি বই নয়? হোয়াট আর দিস, এগুলো কি? দোজ আর বুকস, সেগুলো বই। দোজ আরেন্ট বুকস, সেগুলো বই নয়। আর দোজ বুকস, সেগুলো কি বই? আরেন্ট দোজ বুকস, সেগুলো কি বই নয়? হোয়াট আর দোজ, সেগুলো কি? তারপরে এগুলোর মধ্যে ইজ ইট আ বুক, এটি কি একটি বই? ইয়েস, ইটস আ বুক, এটি একটি বই।
ইজ ইট আ পেন? এটি কি একটি পেন? নো, ইট ইজন্ট আ পেন, এটি একটি কলম নয়। এটা আমরা পড়বো পুরোটা, ডাব্লিউএস কোয়েশন। ঠিক আছে, তাহলে আমরা এই দুই পৃষ্ঠা আমরা একটু পড়ি, হ্যাঁ। এখানে এই পৃষ্ঠাটা পড়বো, পড়ার পর আমরা যখন শেষ করবো তখন একটু পরের পৃষ্ঠা পড়বো ইনশাআল্লাহ। হ্যালো।
জি, তাহলে আমরা সামনের পেজে যাই। ঠিক আছে, এটা আমরা পড়লাম। তারপরে আমরা এখন দেখবো ডাব্লিউএস কোয়েশন আমরা কিভাবে এটাকে চেঞ্জ করব, কিভাবে কি করব। হোয়াট ইজ ইট, এটি কি। হাউ ইজ ইট, এটি কেমন। ওয়ার ইজ ইট, এটি কোথায়। ঠিক আছে, এভাবে দিয়ে দিয়ে আমরা যেগুলো দেখছি এখন মূলত হচ্ছে দ্যাট, ইট, দোজ, দিজ, এই যে বিষয়গুলা প্রনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ইসমে ইশারা যেগুলো রয়েছে, এগুলো আমরা মূলত ব্যবহারগুলো শিখবো আমরা, যাতে কথা বলতে গেলে এগুলো মুখে না আটকায়। ঠিক আছে, তারপরে আমরা দেখি আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, আর 4 মিনিটের মধ্যে আমরা আমাদের ক্লাস শেষ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি, এটা আমরা পড়বো। তারপরে হোয়াট ইজ ইট, এটা আমরা পড়বো। আর এটা দিয়ে আমরা কোয়েশ্চেন করব, তারপরে উত্তর দিব, আমরা মুখে নিয়ে আসার চেষ্টা করব। এরপর আমরা কিছু অ্যাডজেক্টিভ দেখি। অ্যাডজেক্টিভ হচ্ছে হেল্পফুল, উপকারী, হার্মফুল, ক্ষতিকর, চিপ, সস্তা, কস্টলি, দামি, ক্লিন, পরিষ্কার, ডার্টি, অপরিষ্কার, নোংরা, ব্ল্যাক, কালো, রেড, লাল, হোয়াইট, সাদা, ব্লু, নীল, ইয়েলো, হলুদ, গ্রিন, সবুজ। এখানে কিছু কালারের নাম রয়েছে আর কিছু অন্য অন্য অ্যাডজেক্টিভ এখানে দেওয়া রয়েছে। এগুলো দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করব, বাক্যগুলো মুখে নিয়ে আসবো। আবার যদি নিজে নিজে তৈরি করতে পারি এও ভালো। আমরা অনেকগুলো প্র্যাকটিস রাখছি, নিজে থেকে কোনো কিছু করতে হবে না, শুধু এগুলো পড়লে ইনশাল্লাহ অনেক কিছু হবে। তারপরে আমরা দেখি 7 নম্বর পৃষ্ঠায় বিশেষ কিছু শব্দ, আর্টিকেল আমরা কিভাবে কি করব। অ্যাপল, অ্যাপল মানে হচ্ছে আপেল। আইসক্রিম, আইসক্রিম। আমব্রেলা, ছাতা, এগুলো সবগুলো শুরুতে ভাওয়েল দেওয়া রয়েছে। এই ভাওয়েল গুলোর আগে আমরা এন বসাতে হবে, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। অলিভ, জলপাই। অ্যাশ, গাদা। এলিফ্যান্ট, হাতি। অ্যান্ট, পিঁপড়া। এরো, এরসার, এরাসার সরি, এরাসার, মুচুনি। অরেঞ্জ, কমলা। এক, ডিম। আলমিরা, আলমারি। ওশান, মহাসাগর। অনিয়ন, পেঁয়াজ। অক্স, ষাঁড়। অক্টোপাস, অক্টোপাস। ইগল, ইগল। তারপরে হচ্ছে এনভলভ, খাম। এইগুলো যেগুলো রয়েছে আমরা সেটাও ইনশাল্লাহ পড়বো। পরবর্তীতে যেগুলো রয়েছে আমরা এগুলো দেখবো। এখানে অনেকগুলো শব্দ কিভাবে কি হয়েছে, সবগুলো এন এর ব্যবহার কিভাবে হয়েছে। ইটস অ্যান অ্যাপল, এটি একটি অ্যাপল। এই যে বিষয়গুলো আমরা ইনশাল্লাহ পড়বো। তারপরে এখানে রয়েছে কোয়েশ্চন, কোয়েশ্চন গুলো হবে, তারপরে কিভাবে অ্যান্সার হবে সেটা ইনশাল্লাহ দেখবো। তারপরে আমরা 8 নম্বর পৃষ্ঠায় এই যে এখানে আরো কিছু আহ আগে ছিল প্রেজেন্ট দিয়ে, এখন হবে পাস্ট। হি ইজ ছিল, হি ইজ আ স্টুডেন্ট, এখানে হচ্ছে হি ওয়াজ আ স্টুডেন্ট। ঠিক আছে, হি ওয়াজ আ স্টুডেন্টের পরিবর্তে এখানে হয়েছে ইট ওয়াজ আ বুক, এটি একটি বই ছিল। অতীতকালের দিয়ে হবে, পাস্ট ইনডিফিনিট দিয়ে হবে। তখন আমরা এখানে ইট, ডেমনস্ট্রেটিভ প্রনাউন ইট এখানে বসাবো, বসিয়ে তারপরে যতগুলো আছে এগুলো আমরা করব, ছন্দ ছন্দ গুলো টানার চেষ্টা করব। তারপরে এখানে যে ছন্দগুলো আছে এগুলো টানার চেষ্টা করবো আমরা। এই 10 পৃষ্ঠা পর্যন্ত থাক, আমরা এটা পড়বো। আহ আচ্ছা, হরফে যার পর্যন্ত থাক, প্রিপোজিশনের আগ পর্যন্ত। আমরা প্রিপোজিশনের আগ পর্যন্ত যতগুলো রয়েছে ইনশাল্লাহ সবগুলো কমপ্লিট করার সর্বোচ্চ চেষ্টা করবো। দুইটি সম্বন্ধযোজক র এর একত্রে ব্যবহার কিভাবে হবে, মাঝখানে এস যুক্ত হবে, এগুলো আমরা পড়েছি। তারপরেও আমরা একটু দেখে দিব এটা কিভাবে কি করতে হয়। এরপরের উপর এগুলোও আমরা দেখবো ইনশাল্লাহ। এটা দেখে, অর্থাৎ 1 থেকে নিয়ে 11 পৃষ্ঠা, আগামী দিন হচ্ছে 11 পৃষ্ঠার আগ পর্যন্ত 1 থেকে নিয়ে আমরা কমপ্লিট করব। কমপ্লিট করার পর ইনশাল্লাহ আহ, আমরা পরবর্তী ক্লাসে বসবো, তাহলে আমাদের জন্য খুবই খুবই উপকার হবে। আর আজকের যে পিডিএফ শিট এটা আমি ক্লাস শেষেই ইনশাল্লাহ দিয়ে দিব। আমি প্রত্যেক সময় এরকম বলি, কিন্তু গত ক্লাসে বা গত 2-3 ক্লাস হলো পিডিএফ দিতে আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ এখন থেকে সামনে যতগুলো ক্লাস হবে আমি সর্বোচ্চ চেষ্টা করব সাথে সাথে দিয়ে দেওয়ার জন্য। এখনই হয়তোবা এই একটু পরেই আমরা এটা প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ। তো less than 1 মিনিট রয়েছে, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।